জুবিন গার্গের মৃত্যু রহস্য তদন্ত নিয়ে ফের সরব অখিল গগৈ। বৃহস্পতিবার একজন বিচারপতি নিয়ে গঠিত জুডিশিয়াল কমিশনে হলফনামা দাখিল করেন অখিল। ওই হলফনামায় বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন রাইজর দলের প্রধান। অভিযোগগুলি হচ্ছে, আমরা জুবিন গার্গ কাণ্ডে ন্যায় পাব না, কারণ আইন মেনে তদন্ত হচ্ছে না। মুখ্যমন্ত্রী জুবিন গার্গের পরিবার ও অসমবাসীকে ন্যায় দিতে আগ্রহী নন। অপরাধীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। শ্যামকানু সিদ্ধার্থকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। পবিত্র মার্গারিটা রিনিকি ভূঁইয়া শর্মাকে তদন্তের আওতায় আনা হয়নি। শ্যামকানুর স্ত্রী অনিতা ডেকা মহন্ত অন্যতম অভিযুক্ত। এভাবেই একের পর এক অভিযোগ উত্থাপন করে অখিল গগৈ বলেন, মুখ্যমন্ত্রী তদন্ত শুধুমাত্র লোক দেখানো। একচুয়ালি জুবিন গাৰ্গক যদি ন্যায় দিব লাগে, তেতিয়াহ'লে কোনে নৰ্থ ইষ্ট ফেষ্টিভেলটো পাতিছিলে তেওঁলোকক সেই ইনষ্টিটিউশ্যনক, সেই অফিচক এনকুৱাৰীৰ মাজলৈ আনিব লাগিব। আৰু আপোনালোকে সকলোৱে জানে যে ছিংগাপুৰত সেই অনুষ্ঠান পাতিছিলে, নৰ্থ ইষ্ট ফেষ্টিভেলটো পাতিছিলে ভাৰত চৰকাৰৰ এক্সটাৰ্নেল এফেয়াৰ্ছ ডিপাৰ্টমেণ্টে, আমাৰ পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই পাতিছিলে। এতিয়া পবিত্ৰ মাৰ্ঘেৰিটাক তদন্তৰ আওতালৈ ননাকে কি তদন্ত হ'ব আপোনালোকে নিজে কওক। সেই নৰ্থ ইষ্ট ফেষ্টিভেলত অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ পত্নী ৰিনিকি ভূঁইয়া শৰ্মা ডাঙৰীয়া নিয়ে তাত গৈ অনুষ্ঠান পৰিচালনা কৰিছিলে তেওঁৰ সংস্থাটোৱে, ফেশ্বন শ্ব'। আৰু জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ পাছতো সেই ফেশ্বন শ্ব' চলি আছিলে বুলি যি অভিযোগ আহিছে, সেই তদন্ত কেনেকৈ কৰিব যদিহে অসম চৰকাৰে তেওঁলোকক তদন্তৰ আওতালৈ নানে। এদিকে একই দিনে হলফনামা দাখিল করে এপিডব্লিউ। শ্যামকানু মহন্তের স্ত্রী ও অভিমন্যু তালুকদারকে কেন গ্রেপ্তার করা হলো না, হলফনামায় সেই প্রশ্ন উত্থাপন করেন অভিজিৎ শর্মা। পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানান তিনি। আয়োগক কৈছোঁ CBI এনকুৱাৰী এটাৰ কাৰণে আমি কৈছোঁ যাতে আয়োগে যাতে লিখে CBI এনকুৱাৰী হ'ব লাগে, ৰিকমেণ্ডেশ্যন দিয়ে। এই গোটেইখিনি কথা আমি কৈছোঁ আৰু বহুত কথা কৈছোঁ আমি, যিখিনি কথা এতিয়া আমি ৰাজহুৱা কৰিব নোৱাৰোঁ। কিন্তু ইয়াৰ লগতে আমি এটা কথা ক'ব বিচাৰিছোঁ, ইয়াছৰ যিবিলাক SOS ছিগনেল, সেই ছিগনেলবিলাক ভেৰিফাই কৰিছেনে নাই ছিংগাপুৰত, ড্ৰাইভাৰজনে কি কৰিছে, ইনভেষ্টিগেশ্যন অফিচাৰজন SIT ইনভেষ্টিগেশ্যন অফিচাৰজন কিয় যোৱা নাই, ছিংগাপুৰ কিয় যোৱা নাই, এই গোটেইখিনি কথা। মোবাইলটোৰ কথা আছে, সিদ্ধাৰ্থৰ কথা কৈছোঁ, কেনেকৈ পইচাৰ খেলি মেলি কৰিছে, এই গোটেইখিনি কথা আমি আয়োগক কৈছোঁ। জুবিন কাণ্ডে তদন্তের জন্য জুডিশিয়াল কমিশন গঠন করে দিয়েছে রাজ্য সরকার। শুরু হয়েছে কমিশনের শুনানি। বৃহস্পতিবারই সম্ভবত কোনো রাজনৈতিক দল কমিশনে হলফনামা দাখিল করল। অখিলের এই অভিযোগ কিভাবে গ্রহণ করে কমিশন, সেটাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট NKTV বাংলা।